ইলেকশন হয়ে গেলেই মে মাসে আমরা 11 লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে। এটা কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো মনে চাই না ভিক্ষে। ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আপডেটে আমি কী নিয়ে আজ আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ঘোষণা করলেন যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রয়েছে কিংবা লিস্টের নাম রয়েছে এবং তার জন্য বড় খুশির খবর হতে চলেছে এবং সেই বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো এবং সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা তিনি কবে দেবেন এবং সেই টাকা কীভাবে দেবেন এবং কোন ব্যক্তিদেরকে সেই টাকা দেবেন সেই বিষয়টা তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওর স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবো এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই অল করে সমাধান সরকারি আপডেটগুলি পেতে এবং চলো জেনে নেওয়া যাক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবে টাকাগুলি দেবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা। এবং তোমরা কিন্তু সকলেই ভিডিওর ক্লিপে তোমরা দেখতে পেয়েছো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তিনি নিজের মুখে বললেন যে এবং ভোট হয়ে গেলেই মে মাস থেকে কিন্তু তিনি টাকা দেবেন বলে কিন্তু জানিয়েছেন। কিন্তু আগেও তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি আগেও জানিয়েছিলেন যে এপ্রিল মাস থেকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু দেওয়া শুরু করবে 11 লক্ষ পরিবারকে। কিন্তু কোনো কারণে কিন্তু তিনি দিতে পারেননি এবং এপ্রিল মাস থেকে এবং তবে এবার কিন্তু তিনি জানিয়েছেন যে মে মাসে অর্থাৎ 1 মে কিন্তু তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু দেওয়া কিন্তু শুরু করবে বা কাজ প্রস্তুতি কিন্তু চালু করবে। তোমরা কিন্তু ভিডিও ক্লিপে তোমরা দেখতে পেলেন এবং তিনি একটি জনসভাতে কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং তোমাদেরকে এই প্রথম কিস্তির টাকা কিন্তু তোমাদেরকে 60,000 করে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে দেবে বলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাও কিন্তু ঘোষণা করেছেন। এবং 1 মে থেকে কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে এবং যে সকল ব্যক্তিরা প্রথম কিস্তির টাকা পেয়েছো এবং পাওনি তারপর এবং তাদেরকেও কিন্তু সেই টাকা দেওয়া হবে। এবং এছাড়াও যারা নতুন লিস্টের নাম রয়েছে 11 লক্ষ যে সকল ব্যক্তিদের তাদেরকেও কিন্তু দেওয়া হবে। আর এটার মূল বিষয় যে এবং এবার যে টাকাগুলিকে দেবে কিন্তু খুবই যাচাই করে কিন্তু টাকা দেওয়া হবে বা ইনকোয়ারি করে টাকা দেওয়া হবে যারা খুবই নিরব গরিব মানুষ এবং তাদেরকে কিন্তু সেই টাকা কিন্তু দেবে বলে কিন্তু জানিয়েছেন। এছাড়াও আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অবশ্যই অল করে সরকারি আপডেটগুলি পেতে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।